40 টাকার ডক্টর সেট 60 টাকা নিল মনে হয়। ঠিক আছে স্লিপার। আজকের ওয়েদারটা কিছুটা ঘোলা ঘোলা, দেখো রোদ্দুরও ওঠেনি আবার বৃষ্টিও যে নামবে বোঝা যাচ্ছে না। সকাল প্রায় এখন বাজে তোমাদের 7:10-15 কাছাকাছি। আমিও ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আজকের দিনটার জন্য আমি ভীষণই এক্সাইটেড ছিলাম অ্যাজ এ মাদার। কারণ আজকে লিটিল গোল্ডের স্কুলে প্রথম রয়েছে পিটিএম, মানে প্যারেন্ট টিচার মিটিং। তো তার জন্য তোমাদের গোপুদাকে কালকে রাত্রেই সমস্ত কিছু বুঝিয়ে টুঝিয়ে রেখেছি। সকালবেলা ঘুম থেকে উঠে পড়তে হবে, রেডি হয়ে একদম যেতে হবে। আর আজকের দিনটা যে আসবে সেটা লাস্ট 1-2 মাস ধরে শুনছি যে প্যারেন্ট টিচার মিটিং হবে, যেতে হবে। আমি ভীষণই এক্সাইটেড। তো চলো মিটিংয়ে লিটিল গোল্ডকে নিয়ে ওর ক্লাস টিচার কী বললো সেগুলো তো বলবোই, তার পাশাপাশি ফিরে আসার পথে লিটিল গোল্ডের জন্য জুতো কিনলাম, লিটিল গোল্ডের বাবার জন্য জুতো কিনলাম, আমার জন্য জুতো কিনলাম। কেমন কি দাম পড়লো আর কোথায় পড়ে যাব সব মিলিয়ে আজকের ফাটাফাটি এবং মজাদার ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। এখন এই দেখো আমার ব্যাক টু ব্যাক অনেকগুলো পার্সেল চলে এসছে। এগুলো সব অনলাইনের পার্সেল। এখানে কড়াই থেকে শুরু করে খুন্তি থেকে শুরু করে মানে কি নেই, মানে মিশোতে সমস্ত জিনিসে অর্ডার দিলে পেয়ে যাবে। পরবর্তী ব্লগে তোমাদের সাথে অবশ্যই আনবক্সিং করবো এবং যেগুলোর কোয়ালিটি সত্যি ভালো হবে সেগুলো লিঙ্ক অবশ্যই দিয়ে দেবো। এখন কি করছিলাম, একটু ঘরটরগুলো সাজাচ্ছিলাম। কালকে যেহেতু বাড়িতে জল ছিল না, জামা কাপড়ও কাচা হয়নি, তারপর এক্সট্রা যে জিনিসপত্র কাজকর্মগুলো সেগুলো জলের অভাবে করা হয়নি। তো আজকে একটা ফ্লাওয়ারের ভাস দেখতে পেলে, খুব সুন্দর। ওটা আমি বিশাল থেকে কিনেছিলাম অনেক দিন আগে। ওটা আমার যে ঘরে আমি আগে বেডরুমে শুতাম সেই বেডরুমের একটা ওয়ার্ড্রবের ওপরে ছিল, তাই ওটাকে তুলে এনে দেখতে পাচ্ছি খুব সুন্দর করে ট্রেটাকে সাজিয়েছি। দার্জিলিং থেকে কেনা কেটলিটা রয়েছে, তারপর একটা আমের আচার রয়েছে মায়াপুরের, আর ওখানটায় রয়েছে ওই ফ্লাওয়ার ভাসটা। ওইগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছি। আর যে ট্রেটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু আমি একটা ট্রেড ফেয়ার থেকে কিনেছিলাম, মেবি যদি ভুল করে না থাকে ওটা সায়েন্স সিটিতে গিয়ে আমি পূজা স্বর্ণজিৎ গেছিলাম তখন কিনেছি। আর লিটিল গোল্ডের জন্য এখন একটু দিয়ে দিয়েছি জলে তুলসী। জলে তুলসীটা কি বলতো, মানে ঠান্ডা ঠান্ডা লাগলে বাচ্চাদের ধরো ঠান্ডা ঠান্ডা লাগবে, হাঁচু হাঁচু দিচ্ছে, তখন এক ফোঁটা করে জলে দিয়ে দিলে হয়ে যায়। এটা হলো মোদি কেয়ারের রয়েছে। আর লিটিল গোল্ডকে এই বই খাতাগুলো দিয়েছি যে মোবাইলটা এবার রাখো, রেখে আমি যা যা তোমাকে লিখতে বলছি সেগুলো লেখো। লাস্ট 2 দিন ধরে লিটিল গোল্ডকে নিয়ে আমি ইন্ডিভিজুয়ালভাবে আর পড়াতে বসাতে পারিনি, একটু ব্যস্ততার জন্য, আর নিজেও প্রচুর টায়ার্ড ছিলাম। তাই আজকে সকাল সকাল লিটিল গোল্ডের জন্য এখানে দেখতে পাচ্ছ সেরিগ্রো আর হলো ওটাকে কি বলে পিডিয়াশিওর একসাথে আমার করা থাকে, তো সেটা গুলে দিয়েছি। আর আমি ছোলা পেঁয়াজ দিয়ে খাচ্ছি আর একটা বয়েল এগ নিয়েছি। তো এটাই আমার ব্রেকফাস্ট হবে সকালবেলা। তারপর তো দুপুরবেলা আমরা যেহেতু আগে আগে বেরোবো, তো ফ্রিজে আমার ভাত রাত রান্না করাই রয়েছে। আর সরি, ফ্রিজে ভাত রান্না বলছি, ফ্রিজে আমার একটু চিলি চিকেন রান্না করা রয়েছে, আমার নয়, ওটা দেবশ্রীদির পাঠানো। তো ওই চিলি চিকেন আর ভাতটা একটু বসিয়ে দেবো, তাহলে চটপট হয়ে যাবে। তারাও রান্নাঘরের দিকে পরে যাব, তার আগে একটু রূপচর্চা করে নিই। তোমরা অনেকেই আমাকে বলো যে তুমি মানে বেশি রূপচর্চা করো। অ্যাকচুয়ালি দেখো রূপচর্চাটা আমার কাছে এটা একটা থেরাপির মতন। তোমরা আমার ব্লগগুলো যতদিন ধরে দেখছো, ধরো লাস্ট 5 বছরের ব্লগ রয়েছে, মানে আমার লাইফস্টাইলের একটা অঙ্গ বিশেষ এটা। মানে আমি খেতে যদি ভুলে না যাই তাহলে আমি রূপচর্চা করতেও ভুলবো না। আর বিশেষ কিছু তো করি না, ঘষা মাজা বা পার্লারে গিয়ে লাখ লাখ টাকা খরচ করছি। জাস্ট একটু টক দই আর এই যে গুড ভাইবসের রূপটান যে পাউডারটা রয়েছে, এটা একসাথে মিশিয়ে ফ্রিজে স্টোর করে রেখে দিই। সেটাই আমি প্রত্যেক দিন একবার করে অন্তত মাখি। এতে কি হয়, আমার মানে মুখটাও যেমন ক্লিন হয়, আমার মেমোরিটাও মানে ফ্রেশ হয়ে যায় যে আমি একটা কাজ করেছি, অন্তত নিজের জন্য একটা কাজ করেছি। সারাক্ষণ তো সংসারের জন্যই কাজ করি। অ্যাকচুয়ালি কী বলো তো, আমাদের হাউস ওয়াইফদের কিন্তু কোনো কেউ টাকা দেয় না। আমি যদি এই টাকাটা ইনকাম করতে না পারতাম, তাহলে একটা লজেন্স খেতে গেলেও হয় আমার বাবার কাছ থেকে টাকাটা চাইতে হতো। বাবাকে টাকা চাইবো বললে আবার বরকে অপমান করা হবে, মানে বরের কাছ থেকে হয়তো টাকাটা হাত পেতে নিতে হতো। এটা স্বাভাবিক, কিছু করার নেই। আর এখন যেহেতু ইনকাম করতে পারছি, আমি আমার ইচ্ছা স্বাধীন। মানে আমার মাকে কিছু দিতে হবে, কোনো প্রবলেম নেই। তোমাদের গোপুদার কাছে কে চাইবে? আমার টাকা দিয়ে আমি আমার বাবা মাকে দিচ্ছি। এটা যে একটা কি গর্বের ব্যাপার, সেটা কিন্তু যে ইনকাম করে সেই বুঝবে। আবার তোমরা বলবে তাহলে যে ইনকাম করে না, যে বরের টাকাতে দেয়, সে কি গর্ব করতে পারে না? অবশ্যই, সেটাও এক রকমের গর্ব, এটাও এক রকমের গর্ব। আমার বাবা মার টাকা দিয়ে আমি আমার বাবা মাকে দিচ্ছি, এটা এক রকমের। জামাইয়ের টাকা দিয়ে বাবা মাকে দিতে পারছি, তার জামাই কত কোটিপতি, সেটাও এক রকমের গর্বের। তো আমি কোনোটাকেই ছোট করছি না, কারণ এককালে আমারও এরকমও ছিল যে তোমাদের গোপুদা আমার বাবা মাকে যা দিত সেটাই আমি মানে ভালো মনে করতাম। তো এই যে লিটিল গোলকে পড়াশোনা শেখাচ্ছি, দেখো ভেরি গুড। সিটি ই লেখো, স্ট্যান্ডিং লাইন দিয়ে 3টে এরকম। এবার 3টে দাগ দাও, স্লিপিং লাইন করো। হ্যাঁ করো, এবার আবার 3টে স্লিপিং লাইন করো।
হ্যাঁ, ভেরি গুড। লিটিল গোল্ড যেহেতু স্কুল নেই তার জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠেছে, আর আমি এরকমই করি, দেরি করেও যখন ধরো 10টা নাগাদ ঘুম থেকে ওঠা মাত্রই ওকে ভালো করে অয়েল মাসাজ করি, হেয়ারে, ফেসে, বডিতে করেই ওকে স্নান করতে নিয়ে যাই। আর তোমরা বলবে গরমকালে অয়েল, হ্যাঁ গো, এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল এমন একটা অয়েল তোমরা গরমকালেও যদি ইউজ করে দেখো, দেখবে সামারেও কোনো প্রবলেম হয় না। আমার মেয়ের তো হচ্ছে না, এবার আমি জানি না। তো তারপর আমি এবার স্নান ধান করে এসেছি, পুজো টুজো দিতে হবে, নতুন জামা পরেছি। তো পিটিএমে যাবো বলে এই জামাটাকে আলাদা করে রেখে দিয়েছিলাম, ভীষণই ভালো লেগেছে জামাটা, লিঙ্ক তোমরা আমার কমিউনিটি পোস্টের ফটোতে পেয়ে যাবে। আর ভীষণই কমফোর্টেবল ছিল, সারাদিন আমি পরেছিলাম। বাইরে তো প্রখর রোদ্দুর উঠেছে, সকালবেলা দেখে ভেবেছিলাম হয়তো বৃষ্টি হবে, না মনে হয় না আজকে আর বৃষ্টি হবে। তো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, দেবশ্রীদির চিলি চিকেন রয়েছে, যদি না থাকতো তাহলে আমি ডিম ভাজা করতাম, বা ফ্রিজে আমার ইলিশ মাছ ছিল সেটাকে আমি রান্না করতাম। যেহেতু ছিল, খাবারটা ওয়েস্ট করতে মন চাইলো না, ভালোবেসে একজন দিয়েছে, তো তার জন্য আমি মানে খাবারটা ভাগ করে খেয়ে নিয়েছি। ভেবেছি কি যখন কিছু থাকে না তখন ছোট্টখাট্টো কিছু জিনিস বা ভালো কোনো জিনিস থাকলে দেখবে ওটা ভাগ করে খাওয়া হয়ে যায়। আমি আর লিটিল গোল্ডের বাবা ওটা খেয়ে নিয়েছি। আমি এখন রেডি হয়ে গেছি, আর লিটিল গোলকে এখন স্কুল ড্রেস পরাবো আর বেরোবো। একটা ধরো 5-10 বাজছে, আর আমাদের স্কুলে যেতে মোটামুটি টাইম লেগে যাবে তোমাদের 45 মিনিট 1 ঘন্টার মতন, যেহেতু আমরা ভেঙে যাবো। আর দেরি করলে হবে না, ওকে একটু যাওয়ার সময় কিছু। বাড়ির গাড়িটা যে কবে থেকে খারাপ হয়ে পড়ে আছে, বাড়ির গাড়িটা যদি সচল থাকতো আমি না ড্রাইভার ভাড়া করে তেল খরচ দিয়ে মানে মেয়ে স্কুলে এইটুকু টাইম যাতায়াত করতাম। দেখো মানুষের যখন গাড়ি টাড়ি থাকে না, মানুষ কষ্ট করে অটো টোটোতে, ঠিক আছে যেহেতু রয়েছে, এবার সেইটা নষ্ট করা থেকে আমি মনে করি সেটা যদি ইউটিলাইজেশন হয় তো ভালো হয়। তো এখন ব্যাপারটা এমন হয়ে দাঁড়িয়েছে, মানে এই গাড়িটা না, আমাকে এখন আমার নিজের একটা পার্সোনাল গাড়ি কিনতে হবে, যেটাতে আমি ড্রাইভার রেখে আমি আমার ইচ্ছা স্বাধীন মতন ঘুরতে ফিরতে পারবো। কারণ নাহলে আমার প্রচণ্ড কষ্ট হয় আমার মেয়েকে নিয়ে গাড়ি বা অটো টোটোতে এরকম যেতে, কারণ অনেক দিন হয়ে গেছে, অভ্যাস নেই, আমি এরকম অটো টোটোতে ট্রাভেল করি না, খুবই কম করি। কিন্তু যেহেতু লিটিল গোল্ডকে এখন স্কুলে দিয়েছি, আমি ভেবেছি পুলকার আমি ছেড়ে দিয়ে একটা গাড়ি মোটামুটি একটা নিয়ে সেই গাড়িতে ড্রাইভার রেখে দেবো, তাহলে আমিও ওখানটায় গিয়ে রিল্যাক্সে আমার বন্ধু বান্ধবের সাথে থাকতে পারবো, আসার সময় গাড়ি করে চলে আসতে পারবো। কারণ পুলকারে আমাদের স্কুল থেকে অনেকটা হেঁটে যেতে হয়। এবার সেখানে কি হয়, প্রচণ্ড মানে রাশ থাকে সেই টাইমে, প্রচুর বড় বড় গাড়ি যায়, 4 চাকা, লরি যায় না কিন্তু 4 চাকার গাড়ি যায়। তো আমাদের প্যারেন্ট টিচার মিটিংটা ভীষণই ভালো হয়েছে, স্কুলে গিয়ে সমস্ত বন্ধু বান্ধবের সাথে দেখা হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের শিডিউল করে দিয়েছিল এই টাইমে ওকে যেতে হবে, তো সবার সাথে দেখা হয়নি। যাদের রোল নাম্বার আমার আগে, তো তারা আগে বেরিয়ে গেছে, তো আমার পরে যারা ছিল তাদের সাথে আমরা এসছি। আসার পর এখন একটু শ্রীলেদার্সে এসছি। আর দাঁড়া, লিটিল গোল্ডের স্কুল থেকে কি বললো, লিটিল গোল্ডকে খুবই ভালো বলেছে, ওদের যে ক্লাস টিচার ছিল পাপিয়া ম্যাম, তো ভীষণই ভালো, এত সুন্দর বাচ্চাদের পড়ায়। আমার বাচ্চাকে যদি আমি বাড়িতে নাও পড়াই, তাও দেখি স্কুল থেকে কত সুন্দর সুন্দর জিনিসপত্র শিখে আসছে, ক্রিয়েটিভ, ইনোভেটিভ। এসে আমাকে বলে, মা এটা যেন এরকম বলেছে। আমি ঢোকা মাত্র মানে আমার মেয়েকে আমার সামনেই ম্যাম বলছে হাত জোর করে নমস্কার বলো। তো এইগুলো তো আমি মানে ওকে মাঝে মধ্যে শেখাই, কিন্তু অতটাভাবে শেখায় না। ফার্স্ট টাইম লিটিল গোল্ডের স্কুলের ভেতরটা, ক্লাসরুমটা কেমন টাইপের সেগুলো সব ঘুরে ঘুরে দেখতে পেয়েছি। ওয়াশরুম গিয়ে লিটিল গোল্ডের বাবা ওয়াশরুম করিয়ে নিয়ে এসছে, দেখে এসছে, আমারও ভীষণ ভালো লাগছিল। আমি ওয়াশরুমটা দেখিনি, সব বাচ্চাদের বলতে শুনি ওয়াশরুমটা দেখি খুবই সুন্দর, ছোট কোমোড রয়েছে। তো আমি ভেবেছি নেক্সট টাইম আবার যখন পিটিএম হবে আমি গিয়ে ওয়াশরুমটা ঘুরে আসবো। তারপর আমাদের জন্য চা, জল এই সমস্ত ব্যবস্থা করেছিল, খুবই ভালো লেগেছে আমার। মানে বেসিক্যালি আমার লিটিল গোল্ডের স্কুলটা ভীষণই ভালো লেগেছে। মানে আমি যদি এই স্কুলে না দিয়ে অন্য কোনো কারো কথা শুনে অন্য স্কুলে দিতাম, আমাকে পস্তাতে হতো। আর বিশেষ করে আমাদেরকে একটা করে নিউজ পেপার দিয়েছে, নিউজ পেপারের ভেতরে লিটিল গোল্ডের স্কুল যেটা রয়েছে তোমাদের সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউট পানিহাটি, তো ওটা হলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভেতরে র্যাঙ্কিংয়ে 1 নম্বরের স্কুল হয়েছে। আর ফার্স্ট তো মানে যে সিবিএসসি বোর্ড ছিল, ফার্স্ট হয়েছিল ওদের স্কুলের স্টুডেন্ট, তো ভীষণই প্রাউডের একটা মোমেন্ট। প্রত্যেক স্টুডেন্টকে একটা করে নিউজ পেপার দিয়েছে। যদি আমি ভুল বলে না থাকি, আমার এদিক ওদিক ভুল হতেই পারে, কারণ আগের দিন আমি দেখছি আমি লিখেছি মানে আমি বলেছি হয়তো ফ্লোতে বলে গেছি ওয়ারিড এবং চিন্তিত, তো তাই নিয়ে কত লোকে কত কথা, কত শিক্ষিত তুমি জানা আছে ভাই। যখন আমি একটা কথা বলছি, আমি অত মানে সামালকে মানে বাবা এটা বলবো ওটা বলবো না সেটা বলবো, ভাবো তো তারা কত খতরনাক, তারা কত খতরনাক হিংস্র, যে একটা কথা বলতে গেলেও 10 বার ভাববে। আমি আমার মনে যা মুখে তাই হয়তো বলে দিয়েছি, সাবকনসিয়াস মাইন্ডে আমার হয়তো অত ট্রিগার করেনি যে ওয়ারিড বা চিন্তিত সেম, তো আমি উদ্বিগ্ন সেই সেন্সে বলতে গেছি বলে ওটা আমার হয়নি। তো তাই নিয়ে কত কাটাছেড়া, এক এক সময় মানে আমার না বিরক্তিকর লাগে এই সমস্ত কমেন্ট সেকশন খুললে। যারা এত হেভি শিক্ষিত তারা কি করে আমার মতন অশিক্ষিত মানুষের ব্লগ দেখে, দেখো না আমার মতন অশিক্ষিত মানুষের ব্লগ। আমি বিশেষ করে এটা ফেসবুকে বলছি, এই কমেন্টটা আমার কমেন্টগুলো ফেসবুকে এসছে, কারণ ফেসবুকে শর্টসের একটা ভিডিওতে আমি ওরকম বলেছিলাম। তো এখানে বেসিক্যালি আমি ঢুকেছিলাম লিটিল গোল্ডের সক্স কেনার জন্য। সক্স আমাদের মধ্যমগ্রামেও কেনা যেত, বাট আমি আজকে ভেবেছি যেহেতু
যেহেতু হাতে টাইম আছে, আজকে যেহেতু বাবা কলকাতা মার্কেটে গেছে, আমাকে দোকানে যেতে হবে, মা বলেছে 4টে পর্যন্ত থাকবে, তাহলে আমাদের 3টে 3:30-এর ভেতরেই আমাদের অলমোস্ট হয়ে গেছে। তো আমি বললাম যে তাহলে ঘন্টাখানেক পর্যন্ত এখানে একটু ঢু মেরে যায়। লিটিল গোল্ডের বাবার বেল্ট ছিঁড়ে গেছে, জুতো এমন অবস্থা কি বলবো, ওনার পায়ের সাইজ এমন সাইজ বিশ্বব্রহ্মাণ্ড খুঁজেও সেখানে মানে পায়ের জুতো পাওয়া যাবে না। তো তার জন্য কি হয়, সবসময় দেখবে খুব একটা ভালো জুতো ওনার জন্য আমি কিনতে পারি না, খাদিমসে বাটাতে নিয়ে যেতে বলবো, ওনার টাইম হবে না। তো যে নিজেকে ভালোবাসে না তার জন্য বেশি ভালোবাসা দেখি আমি আমার এনার্জি এখন আর বেশি একটা নষ্ট করি না। বাট আজকে যেহেতু সুযোগ পেয়েছি, তো ওনাকে আমি 2 জোড়া জুতো, বেল্ট, তারপর লিটিল গোল্ডের জন্য জুতো, তারপর আমার মায়ের জন্য একটা মানে ঘরে পরার স্লিপার, তারপর আমার জন্য আমি একটা জুতো কিনেছি, কালকেও ম্যাক্স থেকে একটা জুতো কিনেছিলাম। আমার এখন জুতোর প্রতি প্রচণ্ড ফ্যাসিনেশন এবং ব্যাগের প্রতি। তো আমি ভেবেছিলাম ওই যে ব্যাগগুলো দেখাচ্ছিলাম মেকআপ পাউচ, ভেবেছিলাম 2টো কিনবো, একটা পূজাকে গিফট দেবো, একটা আমি নেবো। তা ভাবলাম না, আমার তো আবার এদিকে আসা হবে, তখন না হয় আমি নিয়ে নেবো, কারণ এই মুহূর্তে কোনো অকেশন নেই। তো আমি বাপের বাড়িতে যখন নামবো, মানে ঝমঝমিয়ে সাজিয়াটে বৃষ্টি, প্রায় 4টে বাজে, তখন মা মেয়ে দুজন মিলে ভিজে দোকানে গেছি, মা তো বসেছিল। তারপর লিটিল গোলকে বললাম বাড়িতে নিয়ে গিয়ে তুমি একটু মাথা টাথা মুছিয়ে ওকে একটু গরম গরম কিছু খেতে টেতে দাও, আমি ওকে খিচুড়ি খাইয়ে নিয়েছিলাম অলরেডি। তো তারপর মা খাওয়া দাওয়া করিয়েছে, আমি এসে এত ঘুম পেয়ে গেছে, ঝিমুনিতে অনেক সকালে ঘুম থেকে উঠেছি। তারপর আমি আর লিটিল গোল একটু ঘুমিয়ে পড়ার পর পূজা এসেছিলো। পূজাদের দোকানের কাজ অনেকটা এগিয়ে গেছে, স্বর্ণ যে দোকানটা নিয়েছে, তো দোকানে ইনগরেশন রয়েছে সানডে, অবশ্যই আমরা সবাই মিলে যাব, ভীষণ মজা করব। তার জন্য বুঝতেই পারছো পরবর্তী ব্লগটা কতটা ফাটাফাটি আর মজাদার হবে। তো সবাইকে পরবর্তী ব্লগ দেখার নিমন্ত্রণ থাকলো। কালকে ওরা মনে হয় দশকর্মা বাজার টাজার করবে, আমাকেও বলেছে ওদের সাথে যেতে। তো দেখা যাক আমি এদিকে মেয়ের পড়াশুনো, ঘর বাড়ি গোছানো টোছানো কতটা কী করতে পারি, কারণ ব্যাক টু ব্যাক 2 দিন একদিন গিনি মেনশনে গেছি না, আমার ঘর বাড়িতে প্রচুর জামা কাপড় লাট হয়ে গেছে, আমার মেয়ের, আমার বরের। তো সেগুলো গোছাতে হবে, তারপর কিছু গ্রসারি আইটেম এসছে সেগুলো গোছাতে হবে, একটু ডাস্টিংয়ের কাজ থাকে, নিজেরও পার্সোনাল অনেক কাজ থাকে। তো কালকে আবার ঠিক দুপুর 2টোর সময় আসবো। বাই।